মহারাজ, আমার একটা কথা ছিল। আহ, তোমার আবার কি কথা গোপাল? মহারাজ, সামনেই তো দোল উৎসব, মানে হাতে ওই 4 থেকে 5 দিন, বেশি সময়ও নেই। আয়োজন করতে হবে তো। এবার কিন্তু আমরা সকলে চাই বেশ জমিয়ে দোল উৎসব পালন করতে। কি বিজ্ঞানী, বলো মহারাজকে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিকই বলেছে। আর রাজ্যের সকলেই চায় একসাথে দোল খেলতে। তারপর একটু ভালো মন্দ খেতে। আপনার কোনো চিন্তা নেই মহারাজ, আপনি শুধু বলে দিন কি কি করতে হবে, বাকিটা বাকিটা আমরা সকলে সামলে নেব। হ্যাঁ, এই রে, দোল উৎসব মানে তো অনেক অর্থের ব্যাপার। তারপর নাকি গোটা রাজ্যের লোক। না 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 না, এত অর্থ খরচ করা যাবে না। ব্যাপারটা যে করে হোক খেতে যেতে হবে। গোপাল, এইবার তো আমি দোল খেলতে পারবো না। কেন মহারাজ? আসলে কিছুদিন আগে এক সাধু বাবার সাথে আমার দেখা হয়েছিল। তো তিনি বলেছেন এইবার আমাদের রাজবাড়ির প্রাঙ্গণে নাকি দোল উৎসব করা যাবে না, তাতে নাকি রাজবাড়ির অমঙ্গল হবে। কি, দোল উৎসব খেললে রাজবাড়ির অমঙ্গল হবে? হ্যাঁ, ওই জন্যই তো এই বছর রাজবাড়ির প্রাঙ্গণে আমি দোল উৎসব বন্ধ রেখেছি। কি করব বলো, সাধু বাবা যখন বলেছেন তখন তো আমাকে মানতেই হবে। রাজবাড়ির অমঙ্গলের প্রশ্ন উঠছে যেখানে। তোমরা তোমরা মন খারাপ করো না, তোমরা বাইরে সকলে মিলে দোল খেলো, আনন্দ করো। ওটা কথা হলো, রাজবাড়িতে এই বছর আর দোল খেলা হচ্ছে না। ঠিক আছে, আজকে সভা এখানে শেষ হলো। ব্যাপারটা কি হলো? সাধু বাবা দোল খেলতে বারণ করেছেন, কিন্তু দোল তো আনন্দের উৎসব, এতে তো কারো ক্ষতি হবার কথা না। গোপাল, গোপাল, ও গোপাল! কি হয়েছে, ডাকছো কেন? মহারানী এক্ষুনি তোমাকে তার কক্ষে যেতে বললেন। আমাকে? কিন্তু কেন গো? সেটা আমি কিভাবে বলবো, নিজে গিয়েই দেখো না। মহারাজও আছেন সেখানে, আর একজন ওই শ্যাকরাকেও তো দেখলাম অনেক গয়না নিয়ে এসেছেন। মহারানী বেশ রেগে আছেন। শ্যাকরা এসেছেন? কি জানি কি ব্যাপার হলো। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা। না না, আমি এই হারটাই চাই। আরে, আমি কি আর হার নিতে না করেছি? মানে এর থেকে ছোট কিছু গয়না দিলে হয় না? না, হয় না। আমার বোনের মেয়ের বিয়ে, সেখানে আমি এর থেকে ছোট গয়না দেব কি করে? এর থেকে ছোট গয়না নিয়ে গেলে আমার মান বলে কিছু থাকবে মহারাজ? আরে, মান বাঁচাতে গিয়ে তো আর এত অর্থ খোয়াতে পারবো না। রানীমা আমাকে ডেকেছেন? ওই তো গোপাল এসে গেছে। এসো গোপাল, এসো। রানীমা, কিছু হয়েছে? আরে গোপাল, দেখো না, আমার বোনের মেয়ের বিয়ে এই কিছুদিন পরই, তার জন্যই একটা নতুন হার গড়াতে দিয়েছিলাম শ্যাকরা মশাইকে। তো উনি সেটা তৈরি করে এনে দিয়েছেন। এখন মহারাজ বলছেন এটা ভেঙে ছোট হার গড়িয়ে দিতে। তুমি বলো তো, এর থেকে ছোট হার দিলে আমাদের সম্মান থাকবে? হ্যাঁ মহারাজ, রানীমা তো ঠিকই বলেছেন। এর থেকে ছোট হার দিলে আপনার কি সম্মান থাকবে মহারাজ? সবই তো বুঝলাম গোপাল, কিন্তু চারিদিকে এত খরচ। সেই জন্যেই তো এবছরের দোল উৎসবটাও বাতিল করলেন। এই রে, মহারানী তো গোপালের সামনে সব বলে দিল। তার মানে মহারাজ, আপনি যা যা বললেন সব মিথ্যে? শুধুমাত্র খরচের ভয়ে আপনি দোল উৎসব বন্ধ করলেন? মানে গোপাল, আসলে ব্যাপারটা হয়েছে কি, রাজকোষের অবস্থা খুব খারাপ। তাই এই বছর কোনো বাড়তি খরচ করতে চাইছি না রাজকোষ থেকে। কিন্তু মহারাজ, আমি যতদূর জানি এই বছর রাজকোষের ভান্ডার ভরে খাজনা এসেছে, তাহলে তো অর্থের অসুবিধে হওয়ার কথা নয়। আসলে বুঝেছি, আপনি আসলে নিজের ট্যাগ থেকে অর্থ খসাতে চান না। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। তুমি সব কিছু কত সুন্দর ভাবে বুঝে যাও। ঠিক আছে মহারাজ, অর্থের ব্যবস্থা আমি করব। তুমি কিন্তু
তুমি অর্থ পাবে কোথায় গোপাল? মহারাজ, এই গোপাল তাপ্তি মারা ফতুয়া পরে সারা জীবন থাকতে পারবে, কিন্তু নিজের ট্যাঙ্ক থেকে একটি বাড়তি অর্থ খরচা করবে না। আমি নবাবের থেকে আপনার দোল উৎসবের সমস্ত খরচের অর্থ নিয়ে আসবো। নবাবের থেকে? হুম, কিন্তু কিভাবে? আগে রানীমা যা বলছেন তাই কিনে দিন, তারপর সব বলছি। আরে দেবো দেবো দেবো, তুমি বলো না। মুখে কিছুই বলবো না, নিজের চোখেই দেখে নেবেন মহারাজ। হ্যাঁ, আমার একদিনের ছুটি চাই। আর ছুটি? হ্যাঁ মহারাজ, আমাকে একবার মুর্শিদাবাদ যেতে হবে। ও, মুর্শিদাবাদ? কিন্তু কেন? নবাবকে দোল উৎসবের জন্য নেমন্তন্ন করতে। কই গো গিন্নি, আজ কি মুড়ি বাতাসা পাবো নাকি? দিচ্ছি গো বাবা, দিচ্ছি। হ্যাঁ, আমার কি 10খানা হাত? হ্যাঁ, এই নাও তোমার মুড়ি বাতাসা। দাও। বলছি কাল কখন যাবে? হ্যাঁ? কাল ভোর নাগাদ বেরিয়ে পড়বো, বুঝলে? তুমি পারবে? নবাব যা মানুষ। হ্যাঁ? গিন্নি, পারবো বলেই তো যাচ্ছি। কি জানি বাবা, তোমার মাথায় যে কি চলে কার বোঝার সাধ্যি। হ্যাঁ, তুমি অত কিছু না ভেবে যাও, গিয়ে রাতের রান্নাটা তাড়াতাড়ি বসাও দেখি, কাল ভোরে আবার যেতে হবে। যাও যাও যাও। যাই। ওই গো, কোথায় গেলে? যাই। আগো বের হচ্ছ? হ্যাঁ? হ্যাঁ, আমি আসি, বুঝলে? ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আচ্ছা গো, এই সাবধানে যেও। হ্যাঁ, দুগা দুগা দুগা। এত আঙ্গুর? আসলে আসলে জাহাপানা, সকালে একটু বাজারে গিয়েছিলাম, দেখলাম বড় বড় আঙুর, তাই আপনার জন্য নিয়ে এলাম। নিন না, নিন, খেয়ে দেখুন। দেখি তো। জি, এটা আঙ্গুর ফল নাকি বিষ ফল? কেন 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 জাহাপানা, কি হলো? এত টক যে মুখে দেওয়া যায় না। কিন্তু আমি তো দেখে দেখে সুন্দর ফলগুলোই আনলাম আপনার জন্যে। সে তো উজির মশাই, মাকাল ফলও ওপর থেকে সুন্দর, তাই বলে কি আমরা মাকাল ফল খাই? যার ওপরটা সুন্দর তার ভিতরটা সুন্দর নাও হতে পারে, আর যার ভিতরটা সুন্দর তার তো ওপরটা সুন্দর নাও হতে পারে। পরখ করে দেখতে হয়। আরে গোপালজি, এসো 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 এসো। সেলাম জাহাপনা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মুর্শিদাবাদে তোমার উদয় হলো, কি ব্যাপার? কোনো খবর আছে নাকি? খবর আছে বই কি। কি খবর? জাহাপনা, সামনেই দোল উৎসব। আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতে বিশাল করে দোল উৎসব পালন হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষ থেকে আপনার আর উজির মশাইয়ের আমন্ত্রণ রইল। বাবা বাবা বাবা, তাহলে তো যেতেই হয়। কি বলো উজির? কৃষ্ণচন্দ্রকে খুব করে রং মাখাতে হবে। কি বলো উজির? একদম জাহাপানা। না জাহাপনা, সেটা তো পারবেন না। পারবো না? কিন্তু কেন? আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের নীল রঙে চুলকুনি। নীল রং মাখলেই নাকি তার সারা শরীর বিচুটি পাতা দেবার মতো চুলকোতে থাকে। তাই মহারাজ কৃষ্ণচন্দ্র বলেছেন যে তিনি নাকি কারোর থেকে নীল রং নেবেন না। অবশ্য কারই বা ক্ষমতা আছে বলুন মহারাজকে নীল রং দেবার? আমার ক্ষমতা আছে। আমি দেবো কৃষ্ণচন্দ্রকে নীল রং, তারপরে দেখবো কৃষ্ণচন্দ্র কেমন চুলকোতে পারে। ক্ষমা করবেন জাহাপনা, আমার মনে হয় না আপনি এই কাজ করতে পারবেন। কি, তুমি আমাকে দর্প দেখাচ্ছ? এত দুঃসাহস আমার নেই জাহাপনা, আমার যা মনে হয়েছে তাই বলেছি। ঠিক আছে, আমিও তোমাকে দেখিয়ে দেবো আমি কৃষ্ণচন্দ্রকে নীল রং দিয়ে পুরো নীল ভূত করে দিতে পারি কিনা। আর জাহাপনা, আপনি যদি না পারেন? যদি না পারি তবে আমি তোমাকে 500 মোহর উপহার দেবো। হ্যাঁ, এইটাই তো চেয়েছিলাম। তাহলে আমি এইবার আসি জাহাপনা, দোল উৎসবে দেখা হচ্ছে। বিদায়। তাহলে গোপাল,
তুমি বলছো তো যে দোল উৎসবে আমার কোনো খরচ হবে না? না মহারাজ, শুধু আমি যেমনটা বলবো তেমনটা করে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার আর কোনো অসুবিধে নেই। মানে এই দোল উৎসব করতে যাও যাও যাও, সব আয়োজন করো। তোমার উপর কিন্তু সব দায়িত্ব থাকলো গোপাল, একেবারে জমিয়ে আয়োজন করো। এসো গোপাল দাদা, এসো এসো। বলো কোন মাছ দেবো, কাতলা নাকি পাবদা? না না, আজকে মাছ নেব না রে হারু। রাজবাড়িতে বিশাল করে দোল উৎসব হচ্ছে, ওই দিন রাজবাড়িতে 50 কেজি মাছ লাগবে। কিছু কম করে দিয়ে দিস, আর মাছ যেন সব টাটকা থাকে, এ আমি বলে দিলাম। কি যে বলো না গোপাল দাদা। আচ্ছা, মাছ বাবদ যা অর্থ হবে তা ওই দিনই পেয়ে যাবি। আচ্ছা, দোল উৎসবের দিন রাজবাড়িতে সব রকম সবজি মিলিয়ে মিশিয়ে পাঠিয়ে দিবি। অনেক লোক খাবে, সেই বুঝেই সবজি পাঠাবি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব পাঠিয়ে দেবো, কেমন? এই যে মদন, সুগন্ধি গোবিন্দভোগ চাল আছে? আছে গো গোপাল দাদা, আছে। তাহলে ওই 15 কিলো মতো গোবিন্দভোগ চাল দোল উৎসবের দিন রাজবাড়িতে পাঠিয়ে দিবি। চাল বাবদ যা অর্থ হয় ওখানেই পেয়ে যাবি, বুঝলি? আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। যাই, এবার কিছু শুকনো গোটা হলুদ কিনে নিয়ে যাই। বলো বলো গোপাল দাদা, কি দেবো বলো। আমাকে 1 কিলো মতো ওই শুকনো গোটা হলুদ দিয়ে দেখি। আচ্ছা, দিচ্ছি। এই 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 নাও গোপাল দাদা। গিন্নি, ও গিন্নি, ওই গো, কোথায় গেলে? কি হয়েছে? বলি এই ভর দুপুরে চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? জাতাটা নিয়ে এসো তো। জাঁতা? ইয়ো বেলা, তুমি জাঁতা দিয়ে কি করবে শুনি? আরে কিছু শুকনো গোটা হলুদ কিনে এনেছি, এগুলো জাঁতাতে গুঁড়ো করে তা দিয়ে রং বানাবো। দোল উৎসবের দিন মহারাজকে একেবারে হলুদ রঙে হলদে করে দেবো। কই জাঁতাটা দাও দেখি। তুমি রং বানাবে বানাও, আমাকে কিন্তু জ্বালাবে না। হ্যাঁ, আরে তুমি শুধু জাঁতাটা এনে দাও না, বাকি সব আমি করে নেবো। হ্যাঁ, এই নাও, রাখলাম। আমি চললাম ঘরে। বাবা, খুব ঘুম পাচ্ছে গো। হ্যাঁ, যাও। গিন্নিকে দিয়েই পুরো হলুদটা গুঁড়ো করাবো। গিন্নি, ও গিন্নি, আবার কি হলো? হ্যাঁ, একটু হলুদ গুলো ওই জাঁতার মধ্যে একটু ঢেলে দাও না। মলো যা, হলুদ জাঁতার মধ্যে দিতে পারবে না, আর উনি আবার হলুদ গুঁড়ো করতে বসেছেন। এই দেখি সরো। এই নাও, এইবার জাঁতাটা ঘোরাও। ইয়ে মানে, ও, ওটাও পারবে না না? হ্যাঁ ওই মানে যদি একটু করে দিতে। জানি তো, বুঝতে পেরেছি, আমাকে এই হলুদ গুঁড়ো করতে হবে। হ্যাঁ, এই না হলে তুমি আমার গিন্নি, কিভাবে আমার মনের কথা বুঝে যাও গো। হ্যাঁ জানি তো, এই যে আমি একটু ঘুমোবো বলেছি না, ওটাও না সহ্য হচ্ছে না। একই সরো। কোথায় ভাবলাম দুপুরে ভাত খেয়ে একটু নিশ্চিন্তের ঘুম দেব, কিন্তু সেই কপাল করে এসেছি, এই সংসারের ঘানি টানতে টানতে আমার জীবনটাই কয়লা হয়ে গেল। আচ্ছা, চুপ করলাম, তুমি যাতাতে হলুদ গুঁড়ো করো, আমি যাই। হ্যাঁ, একটু জিরিয়ে নি। ওই দেখো, চললেন উনি ঘুমোতে, আমাকে এত হলুদ গুঁড়ো করতে দিয়ে। এই শোনো বলছি। ঘুমিয়ে পড়লো, ওরা কপাল আমার। ধুর চাই।
গিন্নিকে ভালোই জব্দ করেছি। যাই, আমি বরং ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি খেয়ে আসি। মনটা কেমন ওই মিষ্টি মিষ্টি করছে। একেবারে পা টিপে টিপে বের হতে হবে, যাতে গিন্নি টের না পায়। জয় বাবা, রক্ষা করো বাবা। ও বাবা, হলো, যাই ওনাকে বললি। গো, এই নাও তোমার হলুদের গুঁড়ো। হ্যাঁ, কি মানুষটা গেল কোথায়? ঘরে তো নেই। বুঝেছি, আমাকে বোকা বানিয়ে চলে গেছে। ও মা গো, এ কোথায় আমায় বিয়ে দিয়েছো? আজকে বাড়িতে, আজকে ওনার একদিন কি আমার একদিন। যাক মহারাজ, অবশেষে আপনি দোল উৎসবটা করলেন। গোপাল এসে সব দায়িত্ব নিল, বলল আমাকে নাকি কোনো ঝক্কি পোহাতে হবে না, ওই নাকি সব সামলে দেবে। তাই আমিও আর মানা করতে পারলাম না। নিশ্চয়ই টেকোটা ভালো পয়সা হাতিয়েছে এখান থেকে। উফ, এই বাচ্চাগুলোকে বললাম তাড়াতাড়ি হলুদ গুঁড়োটা আমার বাড়ি থেকে নিয়ে রাজবাড়ির পেছনে আসতে, এখনো এলো না। না, হলুদ গুঁড়োটা আমি সাথে করে নিয়ে আসলেই ভালো হতো, কিন্তু আমি হাতে করে আনলে যে সবাই দেখে ফেলতো। তোর কত দেরি হয়ে যাচ্ছে, ওদিকে নবাবের আসারও সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নবাবও চলে আসবেন। তাহলে কি আমি একবার বাড়ির পথেই এগিয়ে যাব? হ্যাঁ, তাই বরং করি। আরে ওই তো পুঁটি, ন্যাপলা, গুলটে, পুচকে সব চলে এসেছে। দাদু, আমরা চলে এসেছি। কিন্তু দাদু, তুমি কোথায় যাচ্ছ? আরে তোরা আসছিস না দেখে আমি একটু ওই এগিয়ে যাচ্ছিলাম আর কি। তা তোরা এত দেরি করলি কেন বলতো? আরে দাদু, দিদা যে হলুদের থলিটা কোথায় রেখেছিল কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তারপর অনেক খোঁজার পর দেখে রান্নাঘরে। জানি তো, যা পাবে তাই রান্নাঘরে নিয়ে যাবে। যাই হোক, এখন হলুদ গুঁড়োটা দিয়ে দেখি। হ্যাঁ দাদু, এই নাও। হ্যাঁ, এবার ন্যাপলা যা দেখি ওই বালতি ভরে সামনের পুকুর থেকে জল তুলে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি দাদু। দে পুটি, বালতিটা দে। হ্যাঁ, এই নে। ওই তো দাদু, ন্যাপলা চলে এসেছে। এই যে দাদু, জল। হ্যাঁ, রেখে দে। দাদু, এইবার কি করবে? দেখ না কি করি। ও মা, কি সুন্দর হলুদ রং হয়ে গেল গো দাদু। তোমার মাথায় কি বুদ্ধি! দেখলি তো। কিন্তু এই হলুদ রং কাকে মাখাবে দাদু? মহারাজকে। মহারাজকে? মহারাজকে। আচ্ছা, এখন চল চল, নবাব আসবার আগেই আমাদের মহারাজকে রং দিতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি? কিন্তু কেন? আরে চল না, গেলেই সব বুঝতে পারবি। চল চল চল। কিন্তু মহারাজ, আপনি যে বললেন এবছর রং খেলা যাবে না রাজবাড়িতে, কোনো সাধু বাবা নাকি বারণ করেছেন? ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, এত রং দিয়ে কি করবে? আপনাকে মাখাবো মহারাজ। কি গোপাল, এটা তুমি কি করলে বলো তো? কেন, রং মাখালাম। কি মন্ত্রী মশাই, আপনিও মাখবেন নাকি? ওরে বাবা রে, আমি নেই। আচ্ছা আচ্ছা, রং তো দিলে সে না হয় মানলাম, কিন্তু নবাবের থেকে অর্থ আদায় করতে পারবে তো গোপাল? আপনি শুধু দেখুন না আমি কি করি। হয়ে গেল কৃষ্ণচন্দ্র। আরে ওই তো নবাব চলে এসেছেন।
আসুন জাহাপনা, আসুন আসুন। কৃষ্ণচন্দ্র দেখছি চালাকি করে আগে থেকেই রং মেখে বসে আছে, যাতে আমি রং না দিতে পারি। কিন্তু আমি তো রং দেবই। গোপালের সাথে যে আমি বাজি ধরেছি। ওই দেখি কৃষ্ণচন্দ্র, তোমাকে একটু রং লাগাই। হ্যাঁ, কিন্তু মানে এই নীল রং। না 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 না, কোনো কথা শুনবো না আমি। রং খেলা হবে আর রং লাগাবো না তা তো হবে না। রং আমি লাগাবোই। ওই উজির, আরে বালতিটা দাও দেখি। এই নিন জাহাপানা। কি আমি তো নীল রং দিলাম, তাহলে সবুজ হয়ে গেল কি করে? সেটা তো হবারই ছিল, কারণ আমি ওই জন্যই তো আগে থেকে মহারাজের গায়ে হলুদ রং ঢেলে দিয়েছিলাম, আর ওই হলুদ রঙের মধ্যে নীল রং পড়তেই ওটা সবুজ হয়ে যায়। সেটা আপনিই জানেন জাহাপনা, কিন্তু আপনার কথা মতো আপনি মহারাজকে নীল রং মাখাতে পারেননি, কিন্তু তাই বাজি হেরে গেলেন। সেটাই তো দেখছি, কি আর করা যাবে উজির? বলুন জাহাপানা। গোপালকে পুরো 500 মোহরের থলিটাই দিয়ে দাও। কিন্তু জাহাপানা। কোনো কথা নয়, বাজি যখন হেরেছি তখন মোহর তো দিতেই হবে। আগে জাহাপানা। ধন্যবাদ জাহাপনা। আরে হেরে গিয়ে নবাবের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। গোপালের কিছু বুদ্ধি আছে মানতে হবে। জাহাপনা, আপনারা বসুন। গোপাল, তুমি ওনাদের বসার ব্যবস্থা করো, আমি এই পোশাকটা বদলে আসছি। আজ্ঞে মহারাজ। আরে দাও দাও, মন্ত্রী মশাইকে ভালো করে রং দাও। আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। দুষ্টু, মহারাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। না না মন্ত্রী, আজকে আমি আর এর মধ্যে ঢুকতে যাব না। আরে রঙের দিন, মন ভরে রং খেলো। হ্যাঁ, কিন্তু সবাইকে যে দেখছি, গোপালকে তো দেখছি না। গোপাল কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে। এই যে গোপাল, কোথায় গিয়েছিলে? মহারাজ, সবাইকে সবার অর্থ বুঝিয়ে দিলাম। কি মহারাজ, খেলাটা কেমন খেললাম বলুন? তোমার বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, যার জীবনে গোপাল আছে তার জীবনে আনন্দের জন্য কোনো বাড়তি রঙের প্রয়োজন হবে না। সবই আপনাদের দয়ায় মহারাজ।